আসসালামু আলাইকুম। যারা অনলাইন থেকে নাম্বার কিনে আপনারা থাইল্যান্ডে লটারি খেলেন নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য, তাদেরকে সাবধান করতেছি। আগে এই ভিডিওগুলো দেখেন, এরা কি বলতেছে, তারপরে আমি আসতেছি। আপনারা সকলেই জানেন এবং এইভাবে প্রতিনিয়ত ভবিষ্যতেও আমি পাঠাবো। আশা করি গেম মিস হবে না। বাকিটা থাইল্যান্ডওয়ালা জানে। এখন যারা এখনো গেম নেন নাই তারা কিন্তু গেম নিয়ে যাবেন। পরবর্তীতে আমার ফোন বন্ধ পাবেন, আমাকে নেটে পাবেন না, গেমের পরে বলতে পারবেন না আমি আপনাকে টাকা দিছি ভাই, আপনার কেন আমাকে গেম দেন নাই। সেটা আপনার দোষ। আমি অনলাইনে আছি এবং অনলাইনে যারা আমার প্রেম ফলোয়ার, আমার অপরাধ হোক, আমার আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো শুনছেন, এই ব্যক্তিটা কাজ করে কোথায়? একটা লন্ড্রিতে মনে হয় না? তো এখন সে যদি নিশ্চয়তা দেয় যে আমার কাছ থেকে আপনার নাম্বার নিলে একবার আপনি জিতে যাবেন নিশ্চিত, তাহলে প্রশ্ন তো এই জায়গায় দাঁড়ায় যে সে কেন খেলে না? সে যত নিশ্চিত নাম্বার জানার পরেও সে তো খেলে সে কোটিপতি হতে পারে, সে কেন এই জায়গার মধ্যে লন্ড্রির মধ্যে কাজ করতেছে বলেন? যারা এগুলো খেলতেছেন তাদেরকে আমি কষ্ট করতেছি, তারা একটু চিন্তা করে দেখেন। তো এই সমস্ত কথাবার্তা শুনে, এদের কথা শুনে নাম্বার আমার থেকে কিনেন, গেম কিনেন, আপনি কোটিপতি হয়ে যাবেন, তারা কেন হচ্ছে না? তারা কেন এগুলোর অ্যাডভার্টাইজ দিতেছে কেন? আপনি আমাকে বলুন। আমি একটা লোকের সাথে আমার পরিচয় দীর্ঘ কিছুদিন। তো সে জুমা মসজিদের সামনে আঙ্গুল বাজা বিক্রি করে। আঙ্গুল বাজা চিনেন? আঙ্গুল বাজা বিক্রি করে, মুরালি বলে আর কি, অনেকে মুরালি বলে। তো মসজিদে যেটা ওয়াক্তে নামাজ, সেখানে তার সাথে একদিন রাত্রে দেখা হয় এসব নামাজের সময়। তো তার দিকে আমি তাকাইলাম, সে মানে বিচলিত হয়ে বসে আছে, তার মনটা খারাপ। তাকে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই, আজকে দেখতেছি আপনি চুপচাপ। তিনি বলতেছেন একটা সমস্যা হয়েছে। তখন আমার কাছে বলতে চাচ্ছেন, আমি বলতেছি এতটুকু যেহেতু বলছেন বলেন, মসজিদের ভিতরে মিথ্যা কথা বলেন না, কি সমস্যা বলেন। তখন উনি বলতেছে যে ভাই আমি অনেক টাকা লস করেছি। কিভাবে? আমি একটা গেম খেলতাম, অনলাইন থেকে নাম্বার নিতাম, তারপর একটা দোকান আছে ওইখান থেকে গিয়ে সেটা কিনে আনতাম নাম্বার। তো এইভাবে আমি গেম খেলতেছি। তো এখন কি সমস্যা হয়েছে? গেম খেলে কি আপনার লাভ হয়েছে? লাভ হয়েছে আমার। কত টাকা লাভ হয়েছে? তো উনি বলতেছে উনি 1.5 লক্ষ টাকা ওনার লাভ হয়েছে গেম খেলি। তা আমি বললাম তাহলে তো ভালোই। তো আপনি লস দিয়েছেন কত টাকা? গেম খেলে কি শুধু পাইছেন? লস হয়েছে? হয়েছে। তো বললাম কত টাকা লস হয়েছে? তো তিনি আমাকে বললো যে আমার 2.5 লক্ষ টাকা লস হয়েছে, আমি 1.5 লক্ষ টাকা আমি। তখন আমি ওনাকে বললাম যে আপনি 2.5 লক্ষ টাকা খরচ করে 1.5 লক্ষ টাকা পাইছেন, তাহলে তো আপনার 1 লক্ষ টাকা লাভ। তিনি আমাকে বলতেছেন লাভ হইলে কেমনে? আমার তো আর 1 লক্ষ টাকা লস।